দুই ভুট্টির মধ্যে প্রতিযোগিতা চলছে, দেখা যাক কে জিতে। না মাথা দিয়ে একজন আর একজনকে গুতা দেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে 170 180 কেজি 180 কেজি 180 কেজি। ওর নাম হচ্ছে ভাই গডফাদার। আমাদের আছে কুমিল্লার রসমালাই, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু, খামারির প্রস্তুতি, এগুলো দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আটি বাজারের হিজলা প্রাইমারি স্কুলের পাশে খান এগ্রো ফার্মে। খুব সুন্দর সুন্দর সুঠামদের গরু আছে, তেমনি আছে ভুট্টি গরু। বেশ সাজানো গোছানো একটি খামার বাড়ি মনে হচ্ছে আমার কাছে। এই খামারের মাঠে রয়েছে টমেটো, বেগুন, সিম, ফুল গাছ, সব মিলিয়ে পরিবেশটি কিন্তু বেশ ভালো। আমরা একটু দেখব 2025 উপলক্ষে কোরবানির জন্য কেমন গরু প্রস্তুত করেছে খামারি, সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আসুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিরিং বিরিং করছে। আপনার ফার্মে চলে এলাম, দেখতে এলাম 2025 কোরবানির জন্য আপনার প্রস্তুতি কেমন একটু জানতে চাই। প্রস্তুতি রিপন ভাই, আমাদের 25-এর জন্য মাঝারি থেকে বড় সাইজের গরু আপনার 15টার মতন আছে 25-এর জন্য। আচ্ছা। আর ভুট্টি সাইজের হচ্ছে আরো 9টার মতন আছে। অল টুগেদার হচ্ছে আপনার 25টার মতন গরু রেডি করতেছি আমরা। এগুলো কি কি জাতের? বেশিরভাগই হচ্ছে শাহিওয়াল। আমার এখানে ফ্রিজিয়ান বা ক্রস নাই। গির আছে হয়তো বা একটা বা দুইটা, ম্যাক্সিমামই হচ্ছে শাহিওয়াল, যেটা আর কি সবাই খুব পছন্দ করে ঈদে। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে হয়েছে? ওজন হচ্ছে ভাইয়া ডেলিভারির সময় ঈদে আপনার 450 প্লাসই থাকবে, সব 450 নিচে নাই। এই শেডে যেগুলো আছে 450 থেকে আপনার 650 পর্যন্ত এরকম লাইভ ওয়েটের গরু থাকবে। আচ্ছা। আর ভুট্টিগুলো হচ্ছে আপনার 150 থেকে 250 এই রেঞ্জের গরু থাকবে আর কি। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু দেখছি, সুন্দর শেড করেছেন, সামনে ফাঁকা জায়গা আছে। একটু বলবেন আপনি খামার ক বছর হলো শুরু করলেন বা কেনই শুরু করলেন? জাস্ট ব্রিফলি যদি বলি, আমাদের খান এগ্রো ফার্ম, এটা আমার আব্বা হচ্ছে স্টার্ট করে আমার নানু বাড়িতে, খুবই ছোট স্কেলে। আব্বা হচ্ছে আমাদের মতনই গরু পাগল ছিল। আচ্ছা। তো আমার আব্বা হচ্ছে গত বছর মারা যায়। তো তারপরে হচ্ছে ওই ফার্মটা আমি ঢাকাতে শিফট করে ফেলি। আর সবার আগে হচ্ছে আমি গরু পাগলা। আমাকে হচ্ছে এই ক্যাটেল কমিউনিটিতে সবাই হান্টার নামে চিনে। তো ওইভাবেই হচ্ছে গরুর প্রতি ভালো লাগা, ভালোবাসা ওখান থেকেই হচ্ছে আসা। তারপরে তো ডেফিনেটলি যেহেতু এত টাকা ইনভেস্টমেন্ট করছি, সো প্রফিটও তো কিছু করা লাগবে। অল্প অল্প একটা একটা করে কিনতে কিনতে এখন হচ্ছে পুরা ঘর আল্লাহর রহমতে ভরে গেছে আর কি। তাহলে মোটামুটি আপনার এখানে বয়স হচ্ছে 1 বছর? জি ভাইয়া। 1 বছরের মধ্যে আপনি এই সুঠাম দেহের বড় বড় এবং মাঝারি সব ধরনের গরু তৈরি করার চেষ্টা করছেন। একটু বলবেন আপনাদের এখানে জায়গা কতটুকু জায়গার উপরে শেড করেছেন? ভাই এটা টোটাল এরিয়াটা হচ্ছে আমার এখানে 1.5 বিঘা। হ্যাঁ। তো তার মধ্যে হচ্ছে আমার এই শেডে হচ্ছে টোটাল 2 সাইড মিলে 30টা গরু রাখা যায়। আচ্ছা। আর হচ্ছে ভুট্টিটা তো আলাদা। আচ্ছা। সো ফিউচারে হয়তো আরো এক্সপ্যান্ড করার প্ল্যান আছে, আপাতত এটা দিয়ে শুরু করলাম আর কি। এখানে একটু অস্থায়ী শেডের মতো দেখছি, এখানে কি ছোট গরুগুলো রেখেছেন? জি ভাই, এখানে হচ্ছে ছোট গরুগুলো রাখছি, কারণ হচ্ছে যে এই ভুট্টি আমার আগে কখনো করা হয় নাই, যেহেতু ফার্স্ট টাইম করছি। সো খুব একটা ডেকোরেশন করি নাই, জাস্ট খাবারের জায়গাটা ঠিক রাখছি আর উপরে আমি টেম্পোরারি ভাবে একটা করলাম, মানে পরবর্তীতে এটা শেড আকারে বড় করে করার পরিকল্পনা আছে। কতগুলো গরু আছে এখানে? এখানে ভাই আছে মোট 9টা গরু আছে ভাই। এর মধ্যে ভুট্টি বলছেন, ভুট্টি কয়টা আছে নাকি? ভুট্টি একদম অরিজিনাল ভুট্টি একটা আছে, বাদ বাকিগুলো টেঙ্গুর ভুট্টি আর কি। বা ছোট দেশাল? না, দেশাল নাই ভাই, সবই টেঙ্গুর। জি, সবই টেঙ্গুর। ভাই এই যে গরুগুলো দেখছি, মোটামুটি এই গরুগুলোকে আপনারা কি খাওয়াচ্ছেন? বড় যে গরুগুলো আছে ওগুলো হচ্ছে আমরা দিনে 2 বার দানাদার দিচ্ছি। আচ্ছা। দানাদারটা হচ্ছে আমরা নিজেরাই বাজার থেকে কিনে আমরা মিক্স করি আর কি। আচ্ছা। 7-8টা আইটেম দিয়ে, তার মধ্যে হচ্ছে আপনার গমের ভুসি, ভুট্টা, ধানের কুড়া, ছোলা, ডাবলি, তারপরে সয়া মিলের ভুসি, খৈল, এই কয়টা আইটেম দিয়ে আমরা মিক্স করি। 2 বেলা দানাদার আর হচ্ছে আমার 2 বেলা ঘাস যায়। এখন ঘাস হচ্ছে আমার এখানে ভেন্ডার আছে, দিয়ে যায়, ভুট্টা গাছ।
কাঁচা ঘাস সাথে হচ্ছে খড়। ভালো লাগলো। যেহেতু সামনে কোরবানির ঈদ, আমরা কি এই গরুগুলোর দরদাম একটু আমার ক্রেতাদের জানাতে পারবো? অবশ্যই দরদাম তো হচ্ছে কাস্টমাররা জানতে চায়, জি, সো দ্যাট ওরাও কম্পেয়ার করতে পারে, অবশ্যই জানানো যাবে ভাইয়া। আপনি কিভাবে বিক্রি করতে চাচ্ছেন এবার? ঠিকায় নাকি লাইভ ওয়েট না কিভাবে কি হবে? আমরা ভাইয়া ঠিকা দিয়ে বিক্রি করব, লাইভ ওয়েটে ভাইয়া বিক্রি করব না। আচ্ছা, হাটে মানুষজন যেভাবে দরদাম করে কেনে এখানে ওইভাবেই এই ছোট বড় মাঝারি যা দেখে যা আছে সব ওইভাবে দরদাম করে নিবে। আমি একটা দাম বলবো, কাস্টমার আসবে, এসে ওনাদের মতো দাম বলবে। বাট আবার এখানে খুব বেশি যে হাটের মতন 2 লাখের গরু দাম যায় 5 লাখ টাকা, ওরকম না। মানে সামান্য একটু গ্যাপ রেখে একটা দাম চাবো, সো দ্যাট কাস্টমারেরও খুব একটা হ্যাসেল হলো না, আমাদেরও খুব একটা হ্যাসেল হলো না। আমরা বাইরে একটু গরুগুলোকে নিয়ে দরদাম জানবো, তবে তার আগে এখানে দেখছি একটু পাকড়া টাইপের সুন্দর গরু দেখা যাচ্ছে, একটু লাল পাকড়া, সাদা পাকড়া, লাল সাদার মিশ্রণ। এইগুলো একটু চোখে লাগলো। হ্যাঁ, এগুলোর ওজন কেমন কি হয়েছে? এইটা আর ওই এই দুইটা গরু সোল্ড। এই লাল এবং এই দুটো সোল্ড, অ্যাপেল আর এটা হচ্ছে স্পাইডার। আচ্ছা, দুটো সোল্ড। এর জন্য এটা বহুত আগেই সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাকড়াটা আছে। ও এটা আছে, এটা আছে, জি ভাই। এটা হচ্ছে ক্যারামেল। হ্যাঁ, ওর লাইভ ওয়েট এখন 420-30 কেজি প্লাস মাইনাস এরকম হবে। হ্যাঁ, ঈদে হয়তো বা আপনার 450-470 এর ভিতরে থাকবে, বেশি হইতে পারে। 450 কম হবে না। আচ্ছা, কারণ মাশাআল্লাহ দিলে এই জায়গা আছে 2 দাঁতের গরু। হ্যাঁ, এন্ড এই গরুটা আপনি ভাই শুরুতে বলছিলেন যে সময়ের ব্যাপার, এই গরুটাও কিন্তু আমার এই ঈদ আসলে 2 বছর হয়ে যাবে, একদম বাচ্চা আনছিলাম। এইটা আর এই পাকড়াটা এক জায়গা থেকে আনা হয়েছিল। আচ্ছা, তো ঈদ পর্যন্ত এটা আপনার কি চাওয়া, কেমন কি দরদাম? ঈদ পর্যন্ত ভাইয়া আমার চাওয়া হচ্ছে এটা 3,10,000। হ্যাঁ, তারপরে কিছু অনার করা যাবে ভাইয়া। একটু কমিয়ে বলেন না ভাই। আচ্ছা জান, একবারে সমান সমান আপনার জন্য 3 লাখ। জি ভাই, ঈদ পর্যন্ত, এর মধ্যে আর কোনো খরচ নেই? না, কোনো খরচ ঢাকা নেই। শহরে তার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত পৌঁছে দিব। জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর আর একটা গরু দেখছি। আসলে যেটাই দেখছি ভালো লাগছে। এটা কেমন ওজন এবং বয়স কেমন? এটা ভাইয়া হচ্ছে 4 দাঁত। হ্যাঁ। আপনার ওজন আছে এখন 550 প্লাস আছে। হ্যাঁ, ঈদে ইনশাআল্লাহ 600 কেজি প্লাস ডেলিভারি দিব আল্লাহর রহমতে। আচ্ছা, এটা ঈদ পর্যন্ত আমার চাওয়া দাম হচ্ছে 4,10,000। ঈদ পর্যন্ত 4,10,000। জি ভাইয়া, 600 কেজি প্লাস ডেলিভারি দিব ইনশাআল্লাহ। এই গরুটা কি ভাই একটু গির বলছিলেন? যে একটু গির বলছি, একটু গির মিক্স আছে, শাহিওয়াল আছে না? মিক্স আছে। এটার ওজন কেমন কি হয়েছে? এটাও 500 প্লাস আছে। এটা এখন অ্যাপ্রক্সিমেটলি 520 থেকে 30 কেজির মতন আছে। এটা কেমন কি? 600 কেজির আশেপাশে থাকবে ডেলিভারির সময়। এটা আমার ঈদ পর্যন্ত চাওয়া হচ্ছে ভাই 3,70,000। 3,70,000। জি ভাই। আচ্ছা, এবার একটু বাইরে দরদাম করি নাকি? অবশ্যই ভাই। বাবা বাবা, শুরু হয়ে গেছে এবার লড়াই। 2 ভুট্টির মধ্যে প্রতিযোগিতা চলছে, দেখা যাক কে জিতে। না, মাথা দিয়ে একজন আর একজনকে গুতা দেওয়ার চেষ্টা করছে। ওরে বাবা রে, আমার দিকে দেখে আবার তেড়ে আসে। ভাই দুটো একটু সাদা হাসা, আবার বলছেন ভুট্টি জি ভাই নাকি? এগুলো বয়স কেমন হয়েছে, কয় দাঁত করে হয়েছে? 2 দাঁত করে আছে ভাই। আচ্ছা, দুটোর ওজনের কি কোনো ধারণা পাবো আমরা? ওজন ভাইয়া ওই যে সামনেরটা, জি, ওইটা হচ্ছে আপনার 200 কেজির প্লাস আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে 170-180 কেজি। হাঁটু ফাটায় ফেলছে ভাই। 170-80 কেজি না? জি ভাই, এরকম 170-80 এরকম আছে। তো এগুলো কি দামের একটা ধারণা দিতে পারবো? দামের ধারণা বলতে ভাইয়া আমি হচ্ছে ওই গরুটা আপনার ঈদ পর্যন্ত আমার আস্কিং হচ্ছে 2 লাখ টাকা। ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত 2 লাখ। 2 লাখ আমার ডেলিভারি, আমার খাওয়া দাওয়া সব আমার। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার 1,60,000। এটা 1,60,000। 1,60,000 জি। সামান্য পর্যন্ত কিছু ঈদ লালন পর্যন্ত পালন সব সহ, বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত খাবার সবকিছু সবকিছু ইনক্লুডিং এভরিথিং। আচ্ছা, সামান্য কিছু দরদামের সুযোগ আছে। সামান্য নাকি আর একটু বেশি করা যাবে? বেশি না, কারণ আমি ওইভাবে দাম চাই নাই, এই কারণে বলে দিলাম যে আসবে, হ্যাঁ, অল্প কিছু অনার করে দিব। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দুটো দেখালাম। শেডে যে আরো আছে ওগুলো একটু দামের একটা ধারণা দিই, কত থেকে কতর মধ্যে আছে? শেডে যেগুলো আছে ওগুলোর ধারণা হচ্ছে আপনার স্টার্টিং হচ্ছে 1 লাখ। হ্যাঁ, 1 লাখ থেকে হচ্ছে আপনার ওই 2 লাখের ভিতরেই পড়বে। 1 থেকে 2 লাখের মধ্যে 2 লাখ ভুট্টি পাবে। জি জি ভাই। আচ্ছা, এবার একটু মাঝারি গরু দেখাই। জি ভাই। মাশাআল্লাহ, ডিসপ্লেতে 4-4টি গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুগুলো শাহিওয়াল গরু তো? জি ভাই। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে হয়েছে? সবগুলাই 400 প্লাস আছে। আচ্ছা। 400 থেকে 450 মধ্যেই আছে সবগুলা।
আচ্ছা ঈদে হয়তো বা 500-500-র আশেপাশে, 500 থেকে কিছু বেশি কম বেশি হবে আর কি। এই রেঞ্জেরই চারটা একদম পিঠাপিঠি একদম। আচ্ছা, যদি সেটাই হয় যে একেবারে কাছাকাছি ওজনের এবং তার নাভি গলকম্বল এবং মাশাআল্লাহ চেহারা সবগুলো অলমোস্ট কাছাকাছি, জি ভাই, আমরা এগুলোর গড়ে একটু দরদাম জানাতে পারবো আমার দর্শকদের? অবশ্যই ভাইয়া জানানো কেমন, যাবে। কত থেকে কতর মধ্যে হতে পারে? এখানে ভাইয়া হচ্ছে আপনার 3 লাখ থেকে 3.5 লাখের মধ্যে থাকবে। 3 থেকে 3.5। 3.5 ঈদ পর্যন্ত উইথ ডেলিভারি উইথ খাওয়া দাওয়া সবকিছু। এখানেও অপশন আছে, বার্গেন করতে পারবে, ফিক্সড প্রাইস চাই নেই। আস্কিং বললাম যে 3 থেকে 3.5-এর মধ্যে। আচ্ছা, এই যে এইটা যেটা দেখছি আর কি, এইটা কেমন হতে পারে? এইটা ভাইয়া ঈদ পর্যন্ত আমার আস্কিং হচ্ছে 3,20,000। আচ্ছা, নাকি সমান করে বলবেন? 3 আর আরো 10,000 কমায় দিলাম ভাইয়া। আচ্ছা, 3-10 10 চাওয়া, চাওয়া। এরপরে আলাপ আলোচনা করে আলাপ নিতে পারবেন। আলোচনা করার সুযোগ আছে ভাইয়া। আচ্ছা, তো যাই হোক দর্শক, আমরা এখানে যে গরুগুলো আছে যেহেতু কাছাকাছি মোটামুটি একটা দামের ধারণা দিলাম, এরপরে আমরা দেখি একটু অন্য গরুগুলো জানাতে পারি কিনা। জি, মাশাআল্লাহ, সুন্দর একটা সুঠাম দেহের গরু দেখছি। নাম কি রেখেছেন ভাই? চমচম। টাঙ্গাইলের চমচম। চমচম। ওজন কেমন কি হয়েছে? ওজন ভাইয়া এখন আছে 520-30 কেজির মতন আছে। আচ্ছা, ঈদে 600 কেজির নিচেই থাকবে, 570-80 বেশি হইতে পারে, কম বেশি হবে আর কি। আচ্ছা আচ্ছা, দাঁত কয়টা কি হয়েছে? দাঁত হচ্ছে 2টা ছিল, রিসেন্টলি দেখা হয়নি কয়টা। জি, আমরা মোটামুটি আমার দর্শকদের প্রাইসের ধারণা কি দিতে পারি? এটা ভাইয়া ঈদ পর্যন্ত আস্কিং হচ্ছে 3,90,000। হ্যাঁ, তারপরে কিছু সুযোগ আছে, অপশন আছে কথা বলার। 3,90,000 3,90,000 কমিয়ে বলেন ভাই একটু। কমিয়ে বলবো ভাইয়া, আসলে কস্টিংয়ে তো পারা যায় না, দ্যাটস ওয়াই। কারণ একটা গরুতে খুব সীমিত আকারে প্রফিট করা হয়, স্পেশালি এই রেঞ্জের গরুতে। ছোট গরুতে তো আসলে ওইভাবে প্রফিট হয় না। তারপরেও যে আসবে অনার করা হবে, অবশ্যই অনার করা হবে। আচ্ছা, ইনশাল্লাহ। দর্শক দেখেন আপনারা, চমচম ভাই আস্কিং হচ্ছে 3,90,000। এত সুন্দর করে আদর করছেন এবং ও আদর পেয়ে মনে হচ্ছে যে ও এখন কি বলবো যে ঘুমিয়ে যাবে। এর নাম কি রেখেছেন? ওর নাম হচ্ছে ভাইয়া গডফাদার। গডফাদার? যতটা আদর নিচ্ছে তেমনি নামও কিন্তু গডফাদার। গডফাদার একেবারে সুন্দর একটা শাহিওয়াল, তার গলকম্বল, নাভি, চুজ, কালার সত্যি দেখার মতো। এটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া? ওজন ভাইয়া আছে 540 থেকে 550 এরকম, প্লাস মাইনাস হবে এরকম। আচ্ছা, দাঁত কটা হয়েছে? দাঁতে হচ্ছে মাত্র 2টা। আচ্ছা, তো এই গডফাদার ঈদ উপলক্ষে বা ঈদ পর্যন্ত কেমন কি চাওয়া হবে? গডফাদারের আস্কিং ভাইয়া ঈদ পর্যন্ত হচ্ছে আমি 5 লাখ টাকা যাচ্ছি, কথাবার্তা বলার সুযোগ আছে। আর হচ্ছে যদি ওরকম প্রাইস না পাই তাহলে ওরে রেখে দিব, ওরে এই বছর বিক্রি করব না। আচ্ছা, তাহলে গডফাদার 5 লাখ। জি, 5 লাখ। ও হচ্ছে আমার খামারের সব থেকে সুন্দর, সব থেকে এক্সক্লুসিভ গরু আমার। হয়তো ওয়েট অত বেশি না, এর থেকে ওয়েটের বড় ওয়েটেরও গরু আছে, কিন্তু সৌন্দর্যের দিক থেকে ও বেস্ট। 5 লাখ, এরপরে আলাপ আলোচনা করে কিন্তু নিতেই পারবেন গডফাদার। কালো কিশকিশ ভাই, এটা কি জাতের গরু ভাইয়া? ভাইয়া এটা হচ্ছে শাহিওয়াল, ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল। জি ভাইয়া। এটা কয় দাঁত হয়েছে? এটা আছে ভাইয়া 4 দাঁত ভাইয়া। নাম কি রেখেছেন? ওর নাম হচ্ছে ভাইয়া জুনুন। জুনুন। জি ভাইয়া। এই যে সুন্দর সুন্দর নাম, এই নামগুলো কে দিয়েছে ভাই? নাম আমরাই ভাইয়া ফিক্স করি ভাইয়া, আমি ফিক্স করি, আমার ছোট ভাইস্তা আছে ও দেয়, মিলে ঝিলে রাখি আর কি। জুনুন। জুনুনের ওজন কেমন কি হলো? ওজন ভাইয়া এখন আছে 600 কেজি প্লাস আছে, 600-610 এরকম আছে। আচ্ছা, ঈদে 650-র আশেপাশে থাকবে ইনশাআল্লাহ। তো এই 650 কেজির জুনুন জি ভাইয়া ঈদ পর্যন্ত সবকিছু খরচ এবং পৌঁছানো সহ জি ভাইয়া কেমন কি চাওয়া দাম কি? ওর আসলে ভাইয়া এখন বড় গরু তো দাম চাইতেও ভয় লাগে, মানুষ যেন আসলে বাজে কমেন্ট করে, কিন্তু আসলে আমরা তো একটা বড় গরু রেডি করতে আমাদের যে কস্টিং হয় ওইটা আসলে উঠানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে যাক, যেহেতু দাম বলা লাগবে, ওর আস্কিং হচ্ছে ভাইয়া 6 লাখ টাকা আচ্ছা, ঈদ পর্যন্ত। তারপর এখানে কম বেশি করার সুযোগ আছে, মানে 600 প্লাস 6 লাখ। জি জি ভাইয়া। আচ্ছা না, এটা জিনিসটা ওরকম না যে 600 প্লাস দেখে 6 লাখ, ওজনের সাথে ওর বিউটি আছে, ওর সৌন্দর্য আছে। কারণ এরকম একটা কালো গরু আমার মিলাইতেও হচ্ছে অনেক ডিফিকাল্ট হয়েছে আর কি। আচ্ছা, মানে অনেক খোঁজাখুঁজি করার পরে দেন আমি এই গরুটা হচ্ছে কালেক্ট করা হয়েছে। সো আমার
কস্টিং আর কি অনেক বেশি আর কি এখানে। আচ্ছা, এরপরে এটা দরদাম করার সুযোগ জি, আছে? অবশ্যই সুযোগ আছে, অবশ্যই সুযোগ তো আছে। ঠিক আছে দর্শক, আমরা একটু ছোট করেই দেখাই। আপনারা দেখছেন যে জুনুন, এটা ভাই বলেছে 6 লাখ, আলাপ আলোচনা করে কিন্তু নিতেই পারবেন। ভাই এর কি নাম রেখেছেন? সুগার। সুগার। এটার ওজন কেমন কি হয়েছে? এটাও ভাই 500 কেজি প্লাস আছে, আচ্ছা। 520-30 কেজি এরকম হবে। আচ্ছা, দাঁত কটা হয়েছে? দাঁত 2টা। আচ্ছা, ঈদ পর্যন্ত আশা করছেন কেমন হতে পারে? ঈদ পর্যন্ত আমার এক্সপেকটেশন ওর মাশাআল্লাহ দিলে গ্রোথ ভালো, 600 কেজির আশেপাশে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর দাম যদি চাই হ্যাঁ। ওর আস্কিং ঈদ পর্যন্ত হচ্ছে 3,70,000। 3,70,000। জি ভাই। একটু কম কম করা যায় না ভাই? আচ্ছা জান, আরো 10,000 কম, 3,60,000। 360। 360। আচ্ছা ভাই, আমি আপনাদের পক্ষ থেকে একটু কমের কথাই বলছি, ক্রেতারা সাধারণত এটাই বলবেন যে ভাই আপনি শুধু হ্যাঁ হ্যাঁ বলে গেলেন, কিছু বললেন না। আমি তো আর সরাসরি ক্রেতা না ভাই, আপনারা আসলে, আমি খালি চোখে যেটা দেখছি ক্যামেরায় কিন্তু ওভাবে বোঝা যায় না গরুটা যায় না। কতটা সাইজ, এটা বড় না ছোট নাকি। কাছাকাছি আসলে কিন্তু তখন বোঝা যায় যে আসলে গরুটা কেমন কি। জি। তো যাই হোক, তারপরেও ভাই এটা দাম চাচ্ছে, আপনারা আসবেন, এসে দেখে শুনে এরে কিন্তু আপনারা নিতে পারবেন। নাম হচ্ছে সুগার। সুগার। আর একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে চলে এসেছে। আমরা চেষ্টা করছি বাইরে বের করে আপনাদেরকে যাতে সুন্দরভাবে দেখানো যায়। এ অনেকটা শান্ত টাইপের গরু, ধরে রাখলে চুপ থাকে, আবার মাঝখানে তিরিং বিরিং করে। ভাই এর কি নাম রেখেছেন? ওর নাম হচ্ছে ভাই হারকিউলিস। হারকিউলিস। জি ভাই। এর বয়স কত হারকিউলিসের? ওর বয়স হচ্ছে ভাই 4 দাঁত। 4 দাঁত হয়েছে না? জি ভাই। ওজনটা কেমন কি বলবো আমরা? ওজন আছে এই তো 520-30-40 এরকম হবে, রিসেন্টলি মাপা হয়নি। এরকম মোটামুটি বডি তো বডি ভরাট হয়ে গেছে। ভরাটা আছে, প্লাস হচ্ছে অনেক জায়গাও উঁচু, আছে। অনেক জায়গা আছে ভাই। অনেক আচ্ছা, জায়গা আছে, আচ্ছা, হাইটও আচ্ছা। মাশাআল্লাহ দিলে ভালো তো আছে। এটা কেমন কি চিন্তা ভাবনা করছেন ঈদ পর্যন্ত? এটা ঈদ পর্যন্ত ভাইয়া আমার আস্কিং হচ্ছে ভাইয়া 4.5 লাখ টাকা আচ্ছা। ঈদ পর্যন্ত। জি। ওজনের কথা বলি তাহলে 600 কেজির আশেপাশে ইনশাআল্লাহ থাকবে, প্লাস মাইনাস হবে আর কি, একবারে তো ফিক্স করে বলা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে হারকিউলিসও আপনি চাচ্ছেন 4.5 লাখ জি ভাই, নাকি? এটা আস্কিং, জি কম বেশি হবে এখান থেকে। আচ্ছা জি বন্ধুরা, আজকে এই খান এগ্রো ফার্মে ছিলাম, আপনাদেরকে একটু সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম। কোরবানি উপলক্ষে খামারি কেমন দাম চাচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আসবেন, দেখবেন, দেখে শুনে দরদাম করে তারপরে এই গরুগুলো কিন্তু বুকিং দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।